আসসালামু আলাইকুম। এখন দেখাবো কিভাবে আপনাদেরকে আসলে ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্টকে নিয়ে কিভাবে বুস্ট করবেন ফেসবুকের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুকের মধ্যে দেখেন এইরকমভাবে আসার যে সিস্টেমটা সেটা প্রথমে একটা প্রোফাইলের মধ্যে আপনারা যদি যান গিয়ে যখন অ্যাড ম্যানেজার থাকবে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে অ্যাড ম্যানেজারের যে ডিটেলসটা আসবে সেটা দেখতে পারবেন এখানে। এই যে এরকম একটা অ্যাড ম্যানেজার আসবে। যাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড নাই মানে কার্ড অ্যাড নাই তারা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড এখানে এই যে অথবা হচ্ছে এখানে ক্লিক করে বিলিং অ্যান্ড পেমেন্টে ঢুকে তারপর পেমেন্টটা অ্যাড করে নেবেন পেমেন্ট মেথডটা। তারপর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডের মধ্যে কিভাবে কাজ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এবং পিক্সেল সেটআপ থাকবে। পিক্সেলটা এখানে একটা এক্সটেনশন লাগায় নেবেন মেটা পিক্সেল হেল্পার, তাহলে দেখবেন এখানে পিক্সেলগুলি শো করবে যে কি পিক্সেল এখানে লাগানো আছে সবগুলি শো করবে। ওকে, তো এখানে আমি একটা ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাড দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক্রিয়েট যে অপশন আছে সেখানে ক্লিক করব আমরা। যেহেতু আমি এখানে টোটাল হচ্ছে সেলের জন্য পোস্ট করব আমি এখানে সেলের জন্য পোস্ট করার পরেও আমি এখানে ট্রাফিকে কাজ করব। হ্যাঁ, ট্রাফিক, এই যে এখানে ট্রাফিকে দিলাম। ট্রাফিকে দেওয়ার পরে কন্টিনিউ করব আমি। কন্টিনিউ করার পরে ম্যানুয়ালি ট্রাফিক আমি দিব, কারণ আমি নিজে তৈরি করে দিব, এখানে রিকমেন্ডেশন দিব না আমি কিছুই। ওকে, তো আমি এটাকে একটু চাপায় নিই। ওকে, দেন হচ্ছে এখানে একটা নাম দিব, ধরেন আমার ডে 1 একটা অ্যাডের একটা নাম দিলাম আমি। তারপরে এখানে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আসুক একটু, তারপরে এখানে আরেকটা নাম দেব ডে 1 অ্যাডস, মানে একটু ডিফারেন্ট করে দিবেন। ওয়েবসাইট থেকে আপনারা অ্যাড দিবেন না, ওয়েবসাইট দিবেন। এবং তারপর হচ্ছে এখানে কাজ হচ্ছে বাজেটটা দিবেন। বাজেটটা এখানে অবশ্যই আপনার লাইফ টাইম বা ডেলিভারি মানে কি বলে ডে বাজেট ডেলি বাজেট। ওকে, ভুল হয়ে যাচ্ছিল, ডেলি বাজেট দিবেন। এখান থেকে যে আপনার ডলার আসবে, আপনি যখন পেমেন্ট মেথড অ্যাড করবেন ডলার অ্যাড করবেন তাহলে এখানে ডলার দেখাবে। ওকে, আমি যেটা আছে জাস্ট ডেমো হিসেবে দেখাইলাম। এখানে স্টার্টিং এবং এন্ডিং কাজ করবেন আপনারা। এন্ডিং কাজ করার পরে এখান থেকে টোটালি আপনারা চলে যাবেন হচ্ছে প্লেসমেন্ট। আপনার যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নাই। প্লেসমেন্ট অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনার প্লেসমেন্টটা খুবই প্রয়োজন। ওকে, সো এখানে নেক্সটে দিয়ে দিলাম আমি। আপনাদের কাজ হচ্ছে যে আপনারা লিঙ্কটা যেটা আছে সেটা কি ঠিকভাবে দিচ্ছেন কিনা দেখেন। আমি যে পেজে অ্যাড দিব সেটা অবশ্যই এখানে কোনো একটা প্রোডাক্টগুলি অবশ্যই একটু যদি থাকে আপলোড করা থাকে তাহলে ভালো হয়। প্রোডাক্টগুলি আপলোড থাকলে কি হবে যে আপনার এখানে লিঙ্কটা বসে দিলে কাজ করতে পারবেন, আদারের দরকার না। যেমন ধরেন একটা পোস্ট যদি আমি করি, তাহলে এই যে অ্যাড সেটআপের মধ্যে ক্রিয়েটেড আছে না, এখানে ইউজ এক্সিস্ট পোস্ট দিবেন। তাহলে দেখবেন এখান থেকে সিলেক্ট পোস্ট নামের অপশন পাবেন। এই যে সিলেক্ট অ্যাড ক্রিয়েটিভের মধ্যে সিলেক্ট পোস্ট পাবেন। সরাসরি এখান থেকে কোন অ্যাডটা আপনি চুজ করতে পারেন, মানে পোস্টটা দিয়ে রাখছেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পরের কাজ হয়েছে আপনাদের এখন। ওকে, এখন দেখেন এখানে আপনার বাটন চাইতেছে। এখানে যদি পোস্টের মধ্যে কোনো বাটন ইউজ করে নাই, আপনার যদি দেখা গেলো এক্সিস্টিং কোনো কিছু করতে চান তাহলে করতে পারবেন, সমস্যা নেই কোনো। কিন্তু আপনাদের এখানে বাটন আসবে না, কারণ হচ্ছে এই পোস্টের মধ্যে কোনো বাটন দেয় নাই। আমি যদি আবার একটু চেঞ্জ করি, দেখি কোনটার মধ্যে দিছে ওরা, মানে একটার মধ্যে দেখি যদি বাটন থাকে। বাটন একটার মধ্যে দেয় নাই, অনেক আগের পোস্ট তো এটার জন্য হবে না, নতুন করে আবার দিয়ে তারপরে কাজগুলি করতে হবে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, নতুন করে একটা পোস্ট আমি ধরেন ক্রিয়েট করে দেই। যে ক্রিয়েট অপশনে গেলাম, ক্রিয়েট অপশনে গিয়ার পরে একটা এই যে মিডিয়া তৈরি করলাম। এখান থেকে অ্যাড মিউজিক, অ্যাড ইমেজ অথবা অ্যাড ভিডিও আমি কাজ করতে পারবো। অ্যাড ইমেজেই দিলাম। পেজ থেকে আমি ইমেজগুলি নিয়ে আসে দেখি আসে কি না। ইপিসি মার্ট অবশ্যই আসার কথা। নো ইমেজ ম্যাচ ইউর সার্চ। ওকে, দেখি, আচ্ছা কোনো ইমেজ দেখতেছি না। ইমেজ না থাকলে আমরা আপলোড করি, কয়টা ইমেজ একটু আপলোড করে ফেলি আমরা, দেখি তাহলে ভালো হবে। রাখা হয়েছে কোথায় একটু খুঁজে দেখি। অ্যানাদার, ওকে, হ্যাঁ পেয়েছি। ওকে, পিকচার, তারপর হচ্ছে এখানে ফর্মাল ড্রেস। আমি যদি এখান থেকে নেই, এখান থেকে 3-4টা নিয়ে নিলাম আমি। 3-4টা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। একটু সময় নেবে আপলোড হইতে। এই যে আপলোড হয়ে গেছে। দেখেন আমার এই প্রোডাক্ট এটা 3টা লাগবে, তাহলে একটা সিলেক্ট করে দিলাম আমি, এটা চলে আসলো। নেক্সটে দিলাম, এটা চলে আসবে দেখবেন। আমি জাস্ট মানে আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, এছাড়া কোনো কিছুই না। দেখেন আমি এখানে দিয়ে দিলাম। ওকে, প্রোডাক্ট একটা চলে আসছে। আমি যদি আরও প্রোডাক্ট দিতে চাই তাহলে সেমভাবে আমি যাব মিডিয়াতে। আচ্ছা, এখানে মিডিয়াতে যাব। আচ্ছা, মিডিয়াতে এখানে যে এডিট মিডিয়া। ওকে, এডিট মিডিয়াতে যাওয়ার পরে আমি এখান থেকে আরও অ্যাড করার সিস্টেম আছে কি? আছে তো, অবশ্যই আছে। ওকে, দেখি কি হয়।
আচ্ছা, সরি, এখানে এখন ফেসবুকের যে সিস্টেমটা এখানে আরও অ্যাড করতে পারবেন আপনারা, কিন্তু অ্যাড করাটা বেসিক্যালি হচ্ছে একটা দিয়ে তারা হচ্ছে যাত্রা শুরু করেছে। আপনারা চাইলে যখন পোস্ট করবেন না, অনেকগুলি আপনারা পোস্ট করার সময় অনেকগুলি আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি শুধু। এখন এখান থেকে প্রাইমারি টেক্সট কী দিবেন? প্রাইমারি টেক্সট হচ্ছে এখানে কোনো কিছু যদি লিখতে চান তাহলে এটা কোথায় যাচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন উপরে আমরা কিছু লেখা থাকে না, যে নাম্বার, ডেলিভারি চার্জ, কত কিছু লেখা থাকে পোস্টে, এখানে সব কিছু দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন। তারপরে এখানে হেডলাইন, হেডলাইন মানে হচ্ছে যে এখানে ইউপিসি মার্ট দেখেন কি লেখা আছে এখানে হেডলাইনে, কোথায় এই যে হেডলাইনের এখানে লেখা আসে। ওকে, হেডলাইনগুলি এখানে নিচে নিচে লেখা আসবে, নিচে নিচে লেখা আসবে। ওকে, এইভাবে আপনারা দেখে তারপরে এখানে দিবেন, আপনারা এখানে দিয়ে দেখবেন হচ্ছে নিচে আসবে। সো এখন আসি এই যে কল টু অ্যাকশন বাটন, এই বাটনটাই আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনাদের এই যে এখানে লার্ন মোর আছে না, কেনার জন্য শপ নাও বাটন দিবেন বা অ্যাড টু কার্ট বা অর্ডার বাটন দিবেন। তো আমি যদি এখানে অর্ডার বাটন দেই, যেমন এখানে অর্ডার হয়েছে, অর্ডার নাও, এখনই অর্ডার করার জন্য, এখন এই বাটন দিয়ে দিলেন, বাট লিঙ্ক তো দিতে হবে। লিঙ্কটা কোথা থেকে দিবেন সেটাই হচ্ছে মেইন কাজ আপনাদের। ওকে, লিঙ্কটা দিবেন হচ্ছে এই যে ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে প্রোডাক্টের ইউআরএলটা আপনারা এখানে এসে বসায় দিবেন, আর কিছুই করতে হবে না। ওয়েবসাইট ইউআরএলটা কোথায়? ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে, আমরা একটু সার্চ করি এখানে, দাঁড়ান আবার সার্চ করি, ওয়েট, ইউপিসি মার্ট ওয়েবসাইট ইউআরএলটা হচ্ছে এটা। আমরা সেখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে কি করব, ওয়েবসাইট ইউআরএলটা বা প্রোডাক্টের ইউআরএল, আমি প্রোডাক্ট কোনটা সেল, এই প্রোডাক্টটা আমি সেল করব, এই প্রোডাক্টটা আমি নিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট বসায় দিব। এই যে এখান থেকে উপর থেকে ইউআরএলটা কপি করে নিয়ে জাস্ট আমি এই যে এখানে যাব, যাওয়ার পরে এখানে বসিয়ে দেব। দ্যাটস আমার এখানে পাবলিক হয়ে যাবে। পাবলিক হয়ে গেলে কিসে আপনি করতে চান এখানে অর্ডার নামের মধ্যে চলে আসবে। আশা করি এইভাবে আপনারা অ্যাড দেওয়ার সিস্টেম বুঝে যাবেন। আর হচ্ছে এখানে পিক্সেল যে সেটআপ আছে সেটা হচ্ছে এই যে পিক্সেল গ্রিন দেখাবে, টোটাল পিক্সেল সেটআপ আছে। ওকে, ইউপিসি মার্ট পিক্সেল সেটআপ অলরেডি গ্রিন আছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা বুস্ট করবেন, তো আশা করি একদম সিম্পলিভাবে আপনারা অ্যাডগুলি রান করাইতে পারবেন। আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে কমেন্টস করে জানাবেন, আর যারা বুঝতে পারবেন না আমাকে ফোন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে।